বঙ্গ জয়ের লক্ষ্য পূরণ হয়ে গেছে এবং এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন। সেই দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। বিজেপি পরিষদীয় দলের নেতা ঠিক করবেন, বেছে নেবেন অমিত শাহ। আর নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন সেটা ঠিক হয়েছে 9ই মে অর্থাৎ 25শে বৈশাখ। শপথেও বাংলা আবেগে শান। সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুস্মিতা, 25শে বৈশাখ দিনটাকে বেছে নেওয়া শপথ গ্রহণের জন্য এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং কি কি গ্র্যান্ডার, কিভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে? বঙ্গ জয়ের ক্ষেত্রে 25শে বৈশাখ বা 9ই মেকে শপথ গ্রহণের দিন হিসেবে এখনো পর্যন্ত নির্ধারিত করা বঙ্গ এবং কেন্দ্রীয় বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা রাজনৈতিকভাবে অত্যন্ত জরুরি। তার কারণ আমরা যদি গত এক মাসে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্বাচনী কার্যকলাপ বা এ রাজ্যে প্রচারে এসে তার বিভিন্ন মুভমেন্ট দেখি, তাহলে দেখবো বাঙালি এবং বাঙালির আবেগের সঙ্গে কিন্তু একাধিক কাজ, একাধিক বক্তব্য প্রধানমন্ত্রী তিনি রেখেছেন। কখনো ঝালমুড়ি খেয়েছেন, কখনো গঙ্গার নৌকাবিহার করেছেন, কখনো তিনি কালী মন্দিরে গিয়ে কালী মায়ের পূজা অর্চনা করেছেন, কখনো তার বক্তব্যের প্রথমেই শুরু হয়েছে রবি ঠাকুরের বাংলার তার আবেগ, তার সংস্কৃতিকে ফিরিয়ে আনার গান দিয়ে। সুতরাং সেই তার যে বক্তব্য, তাদের যে আশ্বাস, সেই আশ্বাসকে বাস্তবায়িত করবে আগামী দিনে বিজেপি। এই বিশ্বাস এবং এই ভরসা মানুষের মধ্যে আরো প্রবলভাবে পৌঁছানোর জন্যই মনে করা হচ্ছে 25শে বৈশাখ বা 9ই মে এই শপথ গ্রহণের দিন নির্ধারিত করা হচ্ছে। তবে এই শপথ গ্রহণ মেগা ইভেন্ট হতে চলেছে বঙ্গ বিজেপির তরফ থেকে, অন্তত এমনটাই খবর। বিরাট আকারে উদযাপনের মধ্যে দিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং যে শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধুমাত্র প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা কেন্দ্রীয় বিজেপির সভাপতি তাদের আসার সম্ভাবনা প্রবল হচ্ছে এমনটা নয়। সেখানে বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা সংগঠন মন্ত্রী তাদের থাকারও সম্ভাবনা প্রবল। তার কারণ আমরা গত এক মাস ধরে নির্বাচনী প্রচারে দেখেছি কখনো বিহারের মুখ্যমন্ত্রী, কখনো উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, কখনো উড়িষ্যার মোহন চরণ মাঝি কিংবা রাজস্থান দেবেন্দ্র ফড়নবিস, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এই রাজ্যের নির্বাচনী প্রচার সেরেছেন। শীর্ষস্থানীয় কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বে তারা এই রাজ্যে এসেছেন। সুতরাং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একাধিক কেন্দ্রীয় বিজেপির যারা গুরুত্বপূর্ণ সামনের সারির মুখ, তাদের অবস্থান যেমন তাদের উপস্থিতি যেমন চোখে পড়বে বলে মনে করা হচ্ছে, ঠিক তেমনই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ রাজ্যে এসে বলেছিলেন তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন। সুতরাং তারা উপস্থিত থাকবেন বলেই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। গোটা এই শপথ গ্রহণ নিয়ে এই মুহূর্তে বিজেপির রাজ্য দপ্তর এবং রাজ্য নেতৃত্বের মধ্যে তার প্রস্তুতি করার জন্য এই মুহূর্তে তাদের যে আলাপ আলোচনা বা তাদের দিয়ে যাওয়ার যে প্রবণতা সেটি এই মুহূর্তে তুলবে এবং তার সঙ্গে আলাপ আলোচনা গোটাটাই শেষ করে কোথায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, কিভাবে সেই গোটাটাকে আরো চঞ্চলক এবং আরো মনে রাখার মতো করা যায়, রাজনৈতিক ইতিহাসে তুলে ধরার মতো করা যায়, সেটিকে এই মুহূর্তে বঙ্গ বিজেপি তারা মনে করছে। সঙ্গে থাকো সুস্মিতা। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন 25শে বৈশাখ অর্থাৎ 9ই মে এবং বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে এই দিনটি বেছে নেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাঙালির কাছে রবীন্দ্রনাথ একটা আবেগ এবং বাঙালি অস্মিতাকে ছুঁয়ে যাওয়া কার্যত লক্ষ্য বিজেপির, এবং সেই কথা মাথায় রেখেই 25শে বৈশাখ 9ই মে নতুন সরকারের শপথ নেওয়ার দিন স্থির হয়েছে এখনো পর্যন্ত। একেবারে গেরুয়া ঝড় এবার বিধানসভার ভোটে। গতকালই পালা বদল হয়েছে রাজ্যের। 77 থেকে বেড়ে 200 আসন ছাড়িয়ে গেছে বিজেপি। প্রথমবার নিরঙ্কুশ গরিষ্ঠতায় পদ্ম শিবির এবং এই শপথে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আরও 9 রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকতে পারেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। কথা বলছি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এর আগে ভোট প্রচারে এসে 27শে এপ্রিল প্রধানমন্ত্রী সেদিন প্রমিস করে গেছিলেন যে তিনি উপস্থিত থাকবেন, একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন তিনি থাকবেন। এবং গতকাল দিল্লিতে আমরা দেখলাম একেবারে ধুতি পাঞ্জাবি পরে তিনি সেই সুরটা বেঁধে দিলেন। দেখো, বিজেপি বাঙালিদের পার্টি নয়। এই মিথ বিজেপি ভাঙার জন্য প্রবল প্রচেষ্টা করেছে। বিজেপি বিভিন্ন জায়গায় যখন আমরা দেখেছি তারা প্রচারে যাচ্ছে, ঠিক তখনই তারা প্রচারের মাধ্যমে প্রচারে গিয়ে স্থানীয় যে ইস্যু, সেই স্থানীয় ইস্যুগুলিকে যেমন তুলে ধরেছে, স্থানীয় মন্দির, স্থানীয় মঠ, তাদের নামও তাদের প্রচারের শিরোনামে উঠে এসেছে, বক্তব্যের প্রথমে শুরুতেই উঠে এসেছে। সুতরাং বিজেপি মাছে ভাতে বাঙালিদের সঙ্গে রয়েছে এবং বিজেপি বাঙালিদেরও পার্টি, বিজেপি অবাঙালিদের পার্টি নয়। এই প্রচেষ্টা, এইটা
জনমানুষের প্রচেষ্টা বঙ্গ বিজেপি গত কয়েক বছর ধরে চালিয়েছে এবং সেই প্রচেষ্টা যে সফল হয়েছে গতকালের ভোটের ফলাফল সচক্ষে প্রমাণ দিয়েছে। সুতরাং তারপর বাংলা এবং বাঙালি ইস্যুকে সামনে রেখে সেই ইস্যুতেই আরো বেশি করে বঙ্গ বিজেপি বা বঙ্গের মানুষের মন কাড়ার জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী তার যে একেবারে দুটি পাঞ্জাবি পরে বাঙালি বাবু হয়ে সর্বসমক্ষে আসা এবং তার পাশাপাশি 9ই মে অর্থাৎ 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিনকে ওথ ডে অর্থাৎ শপথের দিন হিসাবে এখনো পর্যন্ত নির্ধারিত করার পিছনে অবশ্যই রাজনৈতিক মতাদর্শ রয়েছে, অবশ্যই তার রাজনৈতিক গুরুত্ব রয়েছে। অনেক ধন্যবাদ সুস্মিতা। 2500 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था, एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो, और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है।